কানেকশন হওয়ার জন্য দুই দিকে তাকানো লাগবে না? আমি আপনার দিকে তাকায় আছি, আপনি ওর দিকে তাকায় আছেন, 100 বছর তাকায় থাকলেও তো কানেকশন বলেন না, কানেকশন। কারণ চোখে চোখ পড়লেই দিলে দিল লাগে, কে চোখ তারপরে দিলে দিল বুঝছো না? মাথার তো অনারান্ডে বিয়ে বাড়ি গায়ে হলো তো না, ঘুরে ফেলার দেন না, মাইয়ে এলে যাতে ফল হয়ে যাতে না। বেশিরভাগ ছেলে মেয়ের জীবন নষ্ট হওয়ার মূল কারণের একটা হচ্ছে গায়ে হলুদ। রাগ করলে করেন, কিন্তু বাস্তব এটা। আমার বোনেরা যদি শুনে থাকেন, আপনারা একটু মিলাই দেখবেন যে অবৈধ প্রেমের সম্পর্ক বেশিরভাগ শুরু হয় গায়ে হলুদ থেকে, স্কুল থেকে, কলেজ থেকে। ওই যে প্রথমে চোখ পড়ছে, গুরগুর গুরগুর গুরগুর, তারপরে কানেকশন, তারপরে আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দেন। আমরা কি অল্প চাই না বেশি চাই? তা আল্লাহ আপনার জন্য বেশি রাখছে না জান্নাতে? এসো কথা কয় না, আল্লাহ আপনার জন্য বেশি রাখছে না জান্নাতে? আপনি অল্প নিয়ে সন্তুষ্টি হচ্ছেন কেন? আপনার ব্যক্তিত্ব কোথায়? আপনি যে একটা ব্যক্তিত্বওয়ালা মানুষ, আপনার ব্যক্তিত্ব। আমাদের কাজ হচ্ছে রহমত নেওয়া। রহমত নেওয়ার জন্য ওনাকে খুশি করতে হবে, আর ওনাকে খুশি করার জন্য ধৈর্য ধরতে হবে, সহ্য করতে হবে, আর কিছু কাজ করতে হবে। এবার 5 ওয়াক্ত নামাজ ফরজ, জানে নাকি? বলেন না। 5 ওয়াক্তের নামাজের আগে কি দেয়? আজান। মানে কি? বলেন না। আজান মানে ডাকে কে? একটু বুঝবেন ডাকটা কেন হয়। যেমন আপনারা এখানে মাহফিলে উপস্থাপক সাহেব, ভাই আপনারা সবাই আসেন, ডাকলো। ডাকে প্রয়োজনে, ডাকে এতগুলো মানুষ হেঁটে যাচ্ছে, আমি কাউকে ডাকলাম না, ও ভাই এদিকে আসেন, তার মানে ওনাকে আমার প্রয়োজন। ডাকে প্রয়োজন, এটা মাথায় রাখবেন। ডাক শব্দটা যেখানে আসবে সেখানে প্রয়োজন শব্দটা থাকে। যে ডাকে তার লাভ। একমাত্র আজান এমন একটা ডাক, যে ডাকে ডাক নেওয়ালার লাভ থাকে না, জানেওয়ালার সারা দেনেওয়ালার লাভ থাকে। সুবহান। এই আজানটা ডেইলি 5 বার আল্লাহ চাইলে বলতে পারতেন, বান্দা 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিলাম, তোর দায়িত্ব তুই পড়বি, আজানের দরকার ছিল না। কিন্তু আল্লাহ তাআলা দয়া করে আমাদেরকে আজানের ব্যবস্থা করে দিয়েছেন। কেন? রব বলে যে আমার বান্দা ব্যস্ততার ভিতর থেকে নামাজের ওয়াক্তের কথা হয়তো মনেও থাকবে না, সেজন্য অন্তত আমি আজানের ব্যবস্থা করে দিয়েছি। সেই আজানটা শুনে যেন বান্দা একটু বুঝতে পারে, এতক্ষণ পরিবারের জন্য কামাইছি, এবার একটু নিজের জন্য কামানো দরকার। এতক্ষণ পরিবারের জন্য পরিশ্রম করেছি, এবার নিজের কবরকে সাজানোর জন্য একটু পরিশ্রম করা দরকার। এতক্ষণ বসকে খুশি করার জন্য কাজ করেছি, এবার একটু আসল মালিককে খুশি করার জন্য দরকার। এই টেন্ডেন্সিটা আসার জন্য মানুষ যেন মনোযোগ ভুলে গেল মনে পড়ে, সেজন্য আল্লাহ তাআলা আজানের মাধ্যমে আমাদেরকে দয়ার ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এবার আমি ডাকলে আপনি আসবেন না, আপনি ডাকলে আমি আসবো না, সেটা রব জানে। বলেন না রে ভাই। আমার ডাকে আপনি আসবেন না, আপনার ডাকে আমি আসবো না। আল্লাহ পাক মুয়াজ্জিনকে বলে, মুয়াজ্জিন তুই ডাকলে আমার বান্দা জীবনও আসবে না, তুই ডাকলে জীবনও আসবে না, কারণ তোর সুর সে চিনে, তোর আওয়াজ সে চিনে, তোর মসজিদও সে চিনে। আমার বান্দা আসবে না। একটা কাজ কর, আজানের শুরুতে আমি আল্লাহর নামটা লাগাই দে, আল্লাহু আকবার। মুয়াজ্জিন বলে আমি ডাকছি না, রবের পক্ষ থেকে আমি ডাকটা পৌঁছাই দিচ্ছি। বলেন না সুবহান। এরপরও যদি আমরা না যাই, নিজের ওয়াল নিজের টাইম নিজে কুড়ার মারলে ভিতরে আর অনেক হোক। আজান কয়ক্ত একটু বলেন না, কয়ক্ত? শুরুটা কার নাম দিয়ে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সুবহানাল্লাহ। আরো জোরে আল্লাহু আকবার, আল্লাহু
জমিনে তুই থাকস। সুবহানাল্লাহ, আর একটু জোরে। যার দেওয়া নিঃশ্বাসে তুই বেঁচে আসস, যার দেওয়ার খাবারে তুই ক্ষুধা নিবারণ করস, যার দেওয়া নেয়ামতে তুই দেখস, যার দেওয়া নেয়ামতে তুই শুনস, যার দেওয়া নেয়ামতে তুই কথা বলস, যার দেওয়া নেয়ামতে তুই দাঁড়িয়ে আছস, ওই আল্লাহর ডাকটা তোকে শোনাই দিছি। এবার আসলে আয়, না আসলে না আয়, তোর ব্যাপার। আমার জিম্মাদারি শেষ, আমার জিম্মাদারি শেষ। তো বুদ্ধিমানরা কি করে? হাজার ব্যস্ততার ভিতরে সময়টা একটু বেঁচে বের করে নেয়, যতটুকু পারে রবের দরবারে হাজিরা দিয়ে এতটুকু বলে, তোমাকে খুশি করার মতো না রোজা আছে, না অজু আছে, না দাঁড়ানো আছে আমার, না ফাতিহা আছে, না তসবিহ আছে, না সিজদা আছে। কারণ আমার আফাত ও মস্ত গুনাহ আর গুনাহ। আমার জবান নষ্ট আমি করেছি, আমার নজর নষ্ট আমি করেছি। আল্লাহ, তোমাকে খুশি করার মতো ইবাদতের যে রকম কোয়ালিটি থাকা দরকার, আমার কাছে সে কোয়ালিটি নাই। তারপর আমি বড় আশা নিয়ে নামাজ পড়ে সিজদা দিয়েছি, কারণ অযোগ্যতা আমার ভিতরে আছে। তোমার দয়া তো সীমাহীন, তোমার দয়া তো সীমাহীন, তোমার দয়া তো সীমাহীন। আল্লাহ, আমার দিকে তাকাইও না, তোমার দয়ার দিকে তাকিয়ে আমার নামাজকে তুমি কবুল করে নাও। আল্লাহ এই প্রেমগুলা পছন্দ করে। আপনি জানেন, এই যে দেহের মধ্যে, যে দেহ নিয়ে আপনি আমি অহংকার করি, রাগ করি, মানুষকে আঘাত করি, যে দেহটা, এই দেহটার মেন জিনিস কি? হাত না থাকলে আমরা বেঁচে থাকতে পারবো, পা না থাকলেও পারবো, যদি নিঃশ্বাস না থাকে পারবো না। আচ্ছা, ডেলি হাত কয়বার লড়ে আর নিঃশ্বাস কয়বার পড়ে সবচেয়ে বেশি? একটু বলেন না ভাইয়া। নিঃশ্বাস। আচ্ছা, হাত লড়ার জন্য ব্রেনের দরকার, একটু বলেন না। হাত লড়ার জন্য ব্রেনের দরকার, পা লড়ার জন্য ব্রেনের দরকার। আচ্ছা, নিঃশ্বাসটা লড়ার জন্য কিন্তু আল্লাহ ব্রেনের দরকার দেয় নাই। এই যে আপনারা এখন চুপ করে আছেন, আমি বললাম সাহেব বলেন তো কি মারহাবা বলেছেন মুখ দিয়ে, মুখ লড়েছে পরে, কানে গিয়েছে আগে, কানে গিয়েছে পরে, ব্রেন আপনাকে অ্যাক্টিভ হয়ে তুই বলেছেন। কারণ আমি মারহাবা বলার পরে এখানে অনেকে বলে নাই। কারা বলে নাই? যারা ব্রেন বলে নাই যে বল, তারা বলে নাই। আরেকবার বলেন মারহাবা। এখন একটু বাড়ছে না আওয়াজটা? কেন? ওই বলছে যে হুজুর তো হইবেলি ন হয় না, আর ব্রেন হয় না দিয়ে তাহলে হই দেয়। তো সবকিছু ব্রেন কেন্দ্রিক, কিন্তু যে নিঃশ্বাস নিয়ে আমরা বেঁচে থাকি, ওই নিঃশ্বাসকে আল্লাহ তাআলা ব্রেন কেন্দ্রিক রাখে নাই, আল্লাহর রহমতের কেন্দ্রিক রেখেছেন। সুবহানাল্লাহ। সেজন্য রাত্রে ঘুমাইলে অনেক সময় আমাদের কাপড় ঠিক থাকে না। কথা বলেন না রে ভাই। রাত্রে ঘুমের জগতে গেলে আর শীতকালে লেপের নিচের ঘুম তো খবরই থাকে না ডাকলে, কিন্তু নিঃশ্বাস চলতে থাকে। কখনো খেয়াল করেছেন এটারও একটা আওয়াজ আছে? এই আওয়াজটাকে খেয়াল করবেন, আপনার আল্লাহর নামের জিকিরকে খেয়াল করবেন, দেখবেন যে জায়গায় জায়গায় মিলে গিয়েছে। না সুবহানাল্লাহ রেখে দেন, ঘরে যাইয়া বলেন না না এটা হওয়ানোর দরকার না, ঘরে যাই হইছো ভাই। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এই যে আপনি আমি বেঁচে আছি, নিঃশ্বাস প্রত্যেকটা নেওয়া ফেলার মধ্যে রবের নাম যদি খেয়াল করে দেখেন পাবেন। বুকের যে হার্টবিট, এটার মধ্যেও রবের নাম। হাতের মধ্যে রেখা আসেনি, এই রেখার মধ্যেও রবের নাম। আঙ্গুল কয়টা? এই 5টা আঙ্গুলের ভিতরে সবাই কি সব আঙ্গুল কি সমান? এখানের ভিতরে রবের নাম। আলিফ লাম লাম হা। একটু আসতে বলেন না। আপনার কানের ভিতরে রবের নাম। না সুবহানাল্লাহ হইলে গুনাহ হবো তো না হইও। সুবহানাল্লাহ হইলে কি গুনাহ না সওয়াব? আর আতুন কি দরহার? জান্নাত যাবেলা কি দরহার? তো যারা তুন সওয়াব বেশি হইবি ইতারা সুবহানাল্লাহ ন হইও, আর যারা আন্নান গুনাহ বেশি ইতারা একবার হও সুবহানাল্লাহ। এই এখন ঠিক আছে।
একবার বলেন সুবহানাল্লাহ। কানের যে কভার, এই কভারের মধ্যে রবের নাম। চোখের যে ডিজাইন, এখানেও রব। একটু জোরে বলেন না। এগুলো কোনো ছাপাই দেওয়া কথা না। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ভাবেন না একটু নিজেকে নিয়ে। আয়নার সামনে কতবার দাঁড়াইছেন না? আজকে মাহফিলটা শেষ করে আয়নার সামনে একটু দাঁড়াবেন। আজকে দাঁড়াবেন নিজেকে দেখার জন্য নয়, নিজের সৌন্দর্য দেখার জন্য নয়। আজকে আপনার চোখে আপনার রবের সৃষ্টিকে দেখার জন্য দাঁড়াবেন। এই যে আপনি যে চেহারা পেয়েছেন, এটা পেয়েছেন পরে। এই চেহারাটা আল্লাহর নজরে পড়েছে আগে। আপনার চোখটা এমন কেন? রব যেমন চেয়েছেন। আপনার নাকটা এমন কেন? রব যেমন চেয়েছেন। আপনার চেহারাটা এমন কেন? রব যেমন চেয়েছেন। আপনার বডিটা এমন কেন? আপনার রব যেমন চেয়েছেন। আজকে আয়নার সামনে দাঁড়ায় চিন্তা করবেন, এটাই তো সেই দেহ, যে দেহটা আমার রবের রহমতের নজরে পড়েছে। তখন দেখবেন আপনার দিলের প্রতি, নিজের প্রতি আলাদা একটা প্রেম চলে এসেছে। অন্যের চেহারা তো অনেক দেখছেন, অন্যকে দেখানোর জন্য তো অনেক দেখেছেন। অন্যের জন্য, নিজের জন্য কখনো সেজেছেন? নিজের জন্য কখনো চুল আশ্রয়েছেন? সেজন্য তো বেড়াইতে যাওয়ার আগে চুল আশ্রয়েছেন। কথা বলেন রে ভাই। বেড়াইতে যাওয়ার জন্য চুল আশ্রয়েছেন, কারণ অন্যকে দেখানোর জন্য। এই যে ক্রিম, সাজগোজ, বেড়াইতে যাওয়ার জন্য, অন্যকে দেখানোর জন্য। নিজের জন্য একবার করেন না। আজকে আমি আমার রবের সৃষ্টিকে দেখব। অনেকে বলে রব খুঁজে পাই না, স্রষ্টা খুঁজে পাই না। আমি শ্রদ্ধার সাথে এতটুকু আবদার করে বলি, ভাই ডাইনও থাকার দরকার নাই, বামও দেখার দরকার নাই, আসমানও খোঁজার দরকার নাই, জমিনও খোঁজার দরকার নাই। তুমি আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে একবার গবেষণা করে দেখো। তোমার যদি সত্যিকার আকল থাকে, তোমার আকলেই বলতে বাধ্য হবে, এত সুন্দর ডিজাইন, এত সুন্দর কারুকাজ, এত সুন্দর কিছু কোন স্রষ্টা ছাড়া সম্ভবপর নয়। এটা একজন স্রষ্টা আছেই, যিনি কুদরতওয়ালা। বলেন সুবহান। কত রোবট বানাই ফেলছে, কিন্তু কোন রোবটের বাচ্চা হইছে? এক ফোঁটা রক্ত আমরা কেউ বানাইতে পারছি? সম্ভব না, সম্ভবই না। এক ফোঁটা থুতু কেউ বানাইতে পারছি? সম্ভবই না, সম্ভব না। আপনার পক্ষে সম্ভব। আরেকটু জোরে। মজার কথা মনে পড়ছে, বলবো, কিন্তু প্রেম লাগবে। আচ্ছা তো নাকি? প্রেম বেগুনি বেলার আইডিও আছে তো? সবকিছুর মূলে কে? আমরাও খুঁজতেছি কাকে? কার সন্তুষ্টি চাচ্ছে? আচ্ছা, আল্লাহ চাইলে পারতো না বছর একবার দেখা দিতে? এটা কোনো ব্যাপার? আল্লাহ এ বান্দা, বছর একবার আমি মক্কা শরীফ আসবো, তোরা আসিস। বাংলাদেশে একটা মানুষ খুঁজে পাওয়া যেত না, সবাই চলে গেছে। সর্বক্ষমতার অধিকারী, কিন্তু উনি তা করেন নাই। আমরা কিছু দেওয়ার সময় নিজেকে ফ্লাশ করার চেষ্টা করি, যাইতে না হলে আর নামান হইস, এসব কথা বলে না। একটা জিনিস কাউকে গিফট করার জন্য হলে ছবি একটা তুলে ফেসবুকে দিস, আবার আমার আইডিটা মেনশন করে দিস, ফলো যেন 2টা বাড়ে। আমরা সব সময় প্রকাশ করাটাকে পছন্দ করি, যদি আমাদের তেমন কোনো ক্ষমতা, আর যিনি সব ক্ষমতার অধিকারী তিনি নিজেকে গোপন করে রেখেছেন। একটু ভাবেন না, আল্লাহ তুমি চাইলে তো জীবনে একবার হলো তো দেখা দিতে পারতাম, তুমি চাইলে তো স্বপ্ন জগতে এসে দেখা দিতে পারতা। আমি তোদের আল্লাহ, দেখা দাও না কেন? রব বলে যে কেউ আমাকে দেখে মানুক, আমি সেটা চাই না। আমি তো সেই বান্দাদেরকে খুঁজি যারা না দেখে আমি রবকে এক বিশ্বাস করবে। সুবহানাল্লাহ। আমি তো সেই বান্দাদেরকে চাচ্ছি যারা আমাকে না দেখে আমি আছি বিশ্বাস করবে, আর সেই বিশ্বাসে যারা আমল নিয়ে কবরে আসবে, হাসরে উঠবে, আমি আল্লাহ তাদেরকে জান্নাতে আমাকে দেখা দিব। সালামুন কাওলাম মির রব্বির রহিম। আমি রবের পক্ষ থেকে সালামেরও ব্যবস্থা করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুন। আর একটু জোরে বলেন না আমিন। জন্ম আমরা বোকামি করেছি কোথায় জানেন? আমরা মনে করেছি
নিজেকে সাজিয়েছি, নিজেকে সাজাচ্ছি, কিন্তু আমরা অন্যের দোষ খুঁজতে খুঁজতে এত বেশি মনোযোগী ছিলাম, নিজের লাকেজ পুরানোর কথাই ভুলে গেছি। সত্যি করে বলেন তো, অমুকের দোষ কি আপনি বলতে পারবেন, উইতের ভুল কি আপনি বলতে পারবেন, উইতের কমতি কি বলতে পারেন, আপনি নিজের 10টা দোষ বলেন তো। এবার বলেন, আমাদের নিজেদের ভিতরে দোষ আছে না নাই? আওয়াজটা আর একটু ছোট হবে, আর একটু ছোট করে বলেন। আমাদের কম বেশি, আমাদের সবার ভিতরে কম বেশি দোষ আছে না নাই? কমতি আছে না নাই? তো অন্যের দোষ যেরকম চোখে পড়ছে, বদনাম করছি, নিজেরটা চোখে পড়লো না কেন? কারণ নিজেকে তো আয়নায় দেখেই নাই। এবার বলেন, হাসরের ময়দানে কি আল্লাহ আমার সম্পর্কে আপনাকে জিজ্ঞেস করবে? আপনার সম্পর্কে আমাকে জিজ্ঞেস করবে? তাহলে আমরা বাঁচার জন্য কি করতে হবে? আমার প্রস্তুতি আমাকে নিতে হবে, আপনার প্রস্তুতি আপনাকে নিতে হবে। তো বুদ্ধিমান কারা? যারা অন্যের দোষ না খুঁজে নিজেকে শুধরানোর কাজে চেষ্টা করে, ভুল হলে তওবা করে, আল্লাহর দয়া আশা করে, ভালো কাজের চেষ্টা করে, তারাই সবচেয়ে বড় বুদ্ধিমান। চিৎকার দিয়ে বলেন সুবহান। আল্লাহ আমাদের সবাইকে বুদ্ধিমানের দলে যোগ দেওয়ার তৌফিক দান করুন। আর একটু জোরে বলেন। সত্যি করে একটা কথা বলেন, এই পর্যন্ত আমরা যারা যতদিন বেঁচেছি নিজের মতো করে বাঁচার চেষ্টা করেছি, নিজের প্ল্যানিং মোতাবেক বাঁচার চেষ্টা করেছি। স্যার কয়জন সুখী আছে দেখান তো, লিস্টি করেন। সুখের অভিনয় সবাই করি, ভিতর থেকে সুখী। আওয়াজটা একটু বড় করে দেন। কিছু কিছু দুঃখ এমন আছে বুক ফেটে যায়, কিন্তু কাউকে বলা যায় না, লজ্জায়। আচ্ছা, ছেলে মেয়ে যদি মা বাবার গায়ে হাত তুলে, এই মা বাবা এটা ঘরের বাইরে এসে বলতে পারে? বউয়ে যদি জামাইরে কান্দরে উঠবস করায়, শুনে হাসি দিছে, দেখেন, এটা কি বাইরে এসে বলা যায়? কিন্তু সহ্য তো করা লাগতেছে, একটু বলেন না। যে বসের কথায় সবাই উঠে আর বসে, যে বসের গাড়ির আওয়াজ, পায়ের আওয়াজ শুনলে সবাই সোজা হয়ে যায়, সে বস যখন ঘরে যায়, হোম মিনিস্টার ওনারা শাসায়, কাউকে কিছু বলা যায়? আপনি টোটাল হিসাবটা করেন না, আপনার সুখটা কোথায়, আপনি কতটুক পেয়েছেন, আপনি কতটুক প্রাণ ভরে নিঃশ্বাস নিয়েছেন, নিজেকে প্রশ্ন করেন। বেশিরভাগ মানুষ হাসিকে যদি একটু গবেষণা করেন, ফরমালিন পাওয়া যাবে বেশিরভাগ হাসিতে। সবাই সুখে থাকার অভিনয় করে, সুখে আসলে কেউ নাই। এবার সুখের সন্ধানে যখন খুঁজতে লাগলো, বিশ্ব তাদের চিন্তাধারায় যখন খুঁজতে লাগলো, তখন দেখে, গবেষণা করে যে একটা মানুষ একটা সিস্টেমে চললে সুখীর সম্ভাবনা বেড়ে যায়। সেটা কি? বলে যে যার ভিতরে শুকরিয়াবোধ বেশি তার মধ্যে সুখ বেশি, যার ভিতর শুকরিয়াবোধ বেশি তার মধ্যে সুখ বেশি, যার মধ্যে ধৈর্য বেশি তার মধ্যে সুখ বেশি, যার মধ্যে সহ্য বেশি তার মধ্যে সুখ বেশি। যে তিনটা শব্দ বলেছে WHO সংস্থা, ইসলাম সেটা 1450 বছর আগে জানিয়ে দিয়েছে। সর্বাবস্থায় আলহামদুলিল্লাহ বলে আল্লাহ শুকরিয়া আদায় করো, আল্লাহ তোমার অন্তরে শান্তির ব্যবস্থা করে দিবে। সুবহানাল্লাহ। ইসলাম এই জন্যই দরকার। আমার দিকে তাকান, আমি আপনার দিকে তাকাচ্ছি। ভাইয়া তাক তাক বাদ দেন, কাউকে বসতে বললেন না, গিয়া করতে পাস। আপনারা এই যতক্ষণ এখানে বসছেন কোনো টেনশন কাজ করছে? কিন্তু যতক্ষণ সারাদিন অনেক টেনশন কাজ করছে, মন খারাপ কাজ করছে, গাড়িতে চলছেন টেনশন, দোকানে বসছেন টেনশন, চাকরিতে টেনশন, মোবাইল সেভেন টেনশন। সত্যি করে বুকে হাত রেখে বলেন, এখানে বসার পরে কতক্ষণ টেনশন, কি নিয়ে টেনশন হয়েছে বলেন? এবার নিজেকে প্রশ্ন করেন, কিনা আমি বান্দা যতক্ষণ মাহফিলে বসছি টেনশন নাই কেন? আমি যতক্ষণ যাই নামাজ আমার টেনশন নাই কেন? আমি যতক্ষণ মসজিদ আমার টেনশন নাই কেন? আমি কোরআন তেলাওয়াত আমার টেনশন নাই কেন? রব বলে যে তুই যতক্ষণ আমার দিকে থাকবি, আমার রহমতের নজর তোর দিকে থাকবে। আর আমি রবের রহমতের নজর যেদিকে থাকে সেদিকে টেনশন থাকতে পারে না, অশান্তি থাকতে পারে না। কারণ আমি রবের রহমত এমন নিয়ামত, নমরুদে ইব্রাহিমকে আগুনে জ্বালানোর জন্য কুণ্ডলিতে ফেলেছে, জগৎ বলছে ইব্রাহিম আগুনে জ্বলে যাবে, কিন্তু আমি রবের রহমত পড়ার কারণে কুল না ইয়া নারু কুনি বারদাউ ওয়া সালামান আলা ইব্রাহিম, আগুনটাও ফুলের বাগান হয়ে গিয়েছে। বান্দা তোর কাজ হচ্ছে আমার রহমতের নজরে থাকা, আর তোর কোনো কাজ নাই, শুধু আমার রহমতের নজরে থাকা। তো রহমত নেওয়ার জন্য কিছু কাজের তো দরকার আছে। আল্লাহ আমি কি কাজ
কাজ করব? রব বলে যে আমার নবীর থেকে জিজ্ঞেস কর, নবী যা বলে তা কর। এবার নবী বলছে মা বাবাকে সম্মান করিও। আরেকটু আস্তে করে বলেন। নবী বলছে মা বাবাকে সম্মান করিও, আল্লাহর রহমত আসবে। আমি বাঁচার জন্য আমার রহমতের দরকার, রহমত পাওয়ার জন্য আমার মা বাবাকে সম্মান করার দরকার। এবার একজন জিজ্ঞেস করে তোর মা বাবা তো ভুল বলছে, তুই তারপরও সম্মান করছিস কেন? আপনি উত্তর দিবেন আল্লাহর গজব থেকে বাঁচার জন্য, রহমত পাওয়ার জন্য। বলছেন, নবী বলছেন ও নারীরা স্বামীদেরকে সম্মান করো, স্বামীর কথার উপর কথা বলিও না। স্বামী যদি ভুলও বলে ঠান্ডা মাথায় বড় পরামর্শমূলক বলিও, সবার সামনে স্বামীকে অপমান করিও না। স্বামীদেরকে বলছেন নবী বউদেরকে মায়া করিও, বউদেরকে মহব্বত করিও। মাঝে মধ্যে 2 প্লেটে 2 জনে খেও না, 1 প্লেটে খাবার নিয়ে স্বামীদেরকে বলছে বউদেরকে একটু খাওয়াই দিও, বউদেরকে খাওয়াই দিও। খাওয়াই দেওয়ার কারণে স্বামী স্ত্রীর মহব্বতও বেড়ে যাবে, আল্লাহর রহমতের নজরও বেড়ে যাবে। আর আল্লাহর রহমতের নজর যখন বেড়ে যাবে, অশান্তি ঘরে শান্তির ছোঁয়া শুরু হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। এবার টোটাল বিষয়টা এক জায়গায় বলার চেষ্টা করি উলামায়ে কেরামের দোয়া নিয়ে। ও ভাই, 24 ঘন্টার মধ্যে কাজ বাদ দিয়ে নামাজ পড়বেন কেন? আপনি উত্তর দিবেন আমার রবকে খুশি করার জন্য। ঠান্ডা পানি দিয়ে ওযু বানাচ্ছেন কেন? রবকে খুশি করার জন্য। মা বাবার সাথে চিল্লাচ্ছেন না কেন? রবকে খুশি করার জন্য। চাচা চাচা যেটা বড়রা আপনার উপর অত্যাচার করেছে, বেয়াদবি করছেন না কেন? বলবেন আমি আমার রবকে খুশি করার জন্য। সুবহানাল্লাহ। আমার রবকে খুশি করার জন্য। ছোটর উপর জুলুম করছেন না কেন? বলে যে রবকে খুশি করার জন্য। মামলা দিচ্ছেন না কেন? বলে যে রবকে খুশি করার জন্য। গালি শুনে চুপ করে আছেন কেন গালি না দিয়ে? বলবেন যে রবকে খুশি করার জন্য। আপনি শত্রুকে পানি খাওয়াচ্ছেন, ব্যাপারটা কি? বলবেন যে রবকে খুশি করার জন্য। বউকে যৌতুকের জন্য দাবি দিচ্ছেন না কেন? বলবেন রবকে খুশি করার জন্য। নিজের চাইতে স্বামীকে সম্মান দিচ্ছেন কেন? বলে যে রবকে খুশি করার জন্য। ক্ষুধার্তকে খাবার দিচ্ছেন কেন? নিজের পকেটের ইনকাম, বলবেন যে রবকে খুশি করার জন্য। অর্থাৎ 24টা ঘন্টা যাই করব আমার রবকে খুশি করার জন্য করব। কারণ আল্লাহ বলে বান্দারে দুনিয়াতে তুই কোন রকম আমাকে খুশি করে আসতে পারস কিনা দেখ, হাসরে আমি আল্লাহ তোকে খুশি করে দিব। তোর কাজ দুনিয়াতে আমি আল্লাহকে খুশি করা, তারপর তুই হাসরে আয়, আমি আল্লাহ তোকে খুশি করে দিব। আর আল্লাহ যখন আপনাকে খুশি করে দিবে, জান্নাত আপনাকে বলবে আয় আয় আয়। আপনি জান্নাতকে জিজ্ঞেস করবেন কিরে আমারে ডাকস কেন? সবাই তো তোরে চায়, তুই আমারে ডাকস কেন? জান্নাত উত্তর দিবে যে আমার রবকে খুশি করে আমি জান্নাত তার পাগল হয়ে যায়। সেই জন্য আমরা চাই করি অল্প করেন, আহামরি যে বেশি করতে হবে তা না, একটু করেন, অল্প করেন, কিন্তু দিল থেকে করেন। আচ্ছা আমি আপনাদেরকে একটা কথা বলি, 2 সংখ্যা বেশি না 10 সংখ্যা বেশি? একটু উত্তর দিলে খুশি হব। 10 সংখ্যা বেশি নাকি 100 সংখ্যা বেশি? 100 সংখ্যা বেশি না 1 লাখ সংখ্যা বেশি? এখন কোন একটা মসজিদ বানানোর জন্য কেউ 1 লাখ টাকা দান করছে, কেউ 10 লাখ দিয়েছে, আরো বড় কেউ 20 লাখ দিয়েছে, বলেন না আরো বড় কেউ 1 কোটি দিয়েছে। রাস্তা দিয়ে যাওয়ার সময় একজন মানুষ নিজের হালাল ইনকাম থেকে 2 টাকা দিয়েছে। বুঝবেন সুবহানাল্লাহ একটু জোরে। এই 2 টাকা কি চোখে লাগে? এই 2 টাকা কি কানে লাগে? 2 টাকা কি গণনায় লাগে? এবার যাওয়ার সময় একজনে বলে যে কত দিছস? কয় আল্লাহ যা তৌফিক দিছে দিছি। তো তোর নাম তো মাইকে বলেই নাই। আমি জানি আমার নাম বলবে না, আমি জেনে শুনে দিয়েছি, কারণ মানুষ জানার দরকার নাই, যিনি জানার তিনি জানলেই হবে, তিনি জানলেই হবে। আমি কারো থেকে নাম পাওয়ার জন্য দিই নাই, আমার রবকে খুশি করার জন্য দিয়েছি। এবার সত্যি করে আপনি একটু ঈমান আমান একটু উত্তর দিবেন। 1 কোটি যিনি দান করেছেন তার মনের নিয়ত ছিল এলাকার মানুষের কাছে আমি ধনী প্রমাণিত হব, সবাই আমাকে বাবা বলবে, দানবীর বলবে। আর যে 2 টাকা দিয়েছে তার মনের নিয়ত ছিল আমার আল্লাহ খুশি হবে। এবার আমি আপনাদের প্রশ্ন করে আপনার উত্তর দিবেন, আপনারা যে আল্লাহকে বিশ্বাস করেন ওই আল্লাহর কাছে কি 1 কোটি কবুল হবে না 2 টাকা? আরো জোরে। কোথায় 1 কোটি, কোথায় 2 টাকা?
তখন আপনি বলবেন আমাদের আল্লাহ সংখ্যা দেখে না, আমাদের আল্লাহ দিলটা দেখে, মনটা দেখে। সুবহান। ভাইয়া, হাজারটা সিজদার দরকার নাই, যে সিজদায় শুধু কপাল থাকে। একটা সিজদা দেন, যে সিজদায় আপনার কপাল ঝুঁকার আগে দিলটা রবের দরবারে ঝুঁকে যাবে। বলেন না সুবহানাল্লাহ। ওই একটা সিজদায় আপনার জন্য জান্নাতে যাওয়ার কারণ হয়ে যাবে। মন খুলে একটু সুবহানাল্লাহ বলুন। আব্বু একবার বলেন সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ বলছেন আমি মুহসিন বান্দাকে ভালোবাসি। আশা করি একটু মনোযোগ দিবেন। ইসলাম যতটুকু জানার তার চাইতে বেশি বুঝার ধর্ম। আল্লাহ এক জায়গায় বলছেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, আমি আল্লাহ মুহসিন বান্দাদেরকে ভালোবাসি। ভালোবাসি কাদেরকে? মুহসিন বান্দাদেরকে। অন্য জায়গায় আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাহা মাআস সাবিরিন, আমি ধৈর্যশীল বান্দার সাথে আছি। মন মতো হয় না। সুবহানাল্লাহ। সাইদ দেখি ছোট করে, একদম যত ছোট করে পারেন একবার বলেন তো সুবহানাল্লাহ। ওমা ওনারা ছোটই বিললে বড় সাই, বড়ই হন্ডলে কেন চাই? আরেকবার জোরে হন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। সবকিছুর মূলে আল্লাহ, সবকিছুর মূলে। এই যে আপনি নিঃশ্বাস নিচ্ছেন, এখানেও আল্লাহ। আমরা বুঝি না বুঝি আল্লাহ আছে। কারণ আল্লাহ যদি বলে যে এই বন্ধ, তার মানে আমাদের নেওয়া নিঃশ্বাসের দিকেও আল্লাহর নজর আছে, ফেলা নিঃশ্বাসের দিকেও আল্লাহর নজর আছে। সুবহান। আপনার ব্যক্তিত্ব কোথায়? আপনি যে একটা ব্যক্তিত্বওয়ালা মানুষ, আপনার ব্যক্তিত্ব কোথায়? একবার বলেন আলহামদুলিল্লাহ। এতটুক পর্যন্ত যারা বুঝতে পেরেছেন তারা একবার বলেন মারহাবা। তাহলে আমাদের কাজ হচ্ছে রহমত নেওয়া। রহমত নেওয়ার জন্য ওনাকে খুশি করতে হবে, আর ওনাকে খুশি করার জন্য ধৈর্য ধরতে হবে, সহ্য করতে হবে, আর কিছু কাজ করতে হবে। এবার 5 ওয়াক্ত নামাজ ফরজ, জানে নাকি? বলেন না। 5 ওয়াক্তের নামাজের আগে কি দেয়? আজান। মানে কি? বলেন না। আজান মানে ডাকে কে? একটু বুঝবেন। ডাকটা কেন হয়? যেমন আপনারা এখানে মাহফিলে উপস্থাপক সাহেব, ভাই আপনারা সবাই আসেন, ডাকলো। ডাকে প্রয়োজনে, ডাকে। এতগুলো মানুষ হেঁটে যাচ্ছে, আমি কাউকে ডাকলাম না, ও ভাই এদিকে আসেন, তার মানে ওনাকে আমার প্রয়োজন। ডাকে প্রয়োজন, এটা মাথায় রাখবেন। ডাক শব্দটা যেখানে আসবে সেখানে প্রয়োজন শব্দটা থাকে। যে ডাকে তার লাভ। একমাত্র আজান এমন একটা ডাক, যে ডাকে ডাকনেওয়ালার লাভ থাকে না, জানেওয়ালার সারা দেনেওয়ালার লাভ থাকে। সুবহান। এই আজানটা ডেইলি 5 বার আল্লাহ চাইলে বলতে পারতেন বান্দা 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিলাম, তোর দায়িত্ব তুই পড়বি। আজানের দরকার ছিল না, কিন্তু আল্লাহ তাআলা দয়া করে আমাদেরকে আজানের ব্যবস্থা করে দিয়েছেন। কেন? রব বলে যে আমার বান্দা ব্যস্ততার ভিতর থেকে নামাজের ওয়াক্তের কথা হয়তো মনেও থাকবে না, সেজন্য অন্তত আমি আজানের ব্যবস্থা করে দিয়েছি। সেই আজানটা শুনে যেন বান্দা একটু বুঝতে পারে এতক্ষণ পরিবারের জন্য কামাইছি, এবার একটু নিজের জন্য কামানো দরকার। এতক্ষণ পরিবারের জন্য পরিশ্রম করেছি, এবার নিজের কবরকে সাজানোর জন্য একটু পরিশ্রম করা দরকার। এতক্ষণ বসকে খুশি করার জন্য কাজ করেছি, এবার একটু আসল মালিককে খুশি করার জন্য দরকার। এই টেন্ডেন্সিটা আসার জন্য মানুষ যেন মনোযোগ ভুলে গেল মনে পড়ে, সেজন্য আল্লাহ তাআলা আজানের মাধ্যমে আমাদেরকে দয়ার ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এবার আমি ডাকলে আপনি আসবেন না, আপনি ডাকলে আমি আসবো না, সেটা রব জানে। বলেন না রে ভাই? আমার ডাকে আপনি আসবেন না, আপনার ডাকে আমি আসবো না। আল্লাহ পাক মুয়াজ্জিনকে বলে, মুয়াজ্জিন তুই ডাকলে আমার বান্দা জীবনও আসবে না, তুই ডাকলে জীবনও আসবে না, কারণ তোর সুর সে চিনে, তোর আওয়াজ সে চিনে, তোর মসজিদও সে চিনে। আমার বান্দা আসবে না। একটা কাজ কর, আজানের শুরুতে আমি আল্লাহর নামটা লাগাই দে, আল্লাহু আকবার। মুয়াজ্জিন বলে আমি ডাকছি না, রবের পক্ষ থেকে আমি ডাকটা পৌঁছাই দিচ্ছি। বলেন না সুবহান।
এরপরও যদি আমরা না যাই, নিজের হোয়াল নিজের হোয়াল নিজেরটা এখন নিজে কুড়াল মারলে এদের আর অনেক কি হোক। আজান কয়ক্ত একটু বলেন না, কয়ক্ত? শুরুটা কার নাম দিয়ে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সুবহানাল্লাহ, আরো জোরে। মুয়াজ্জিন বলেছে আমি ডাকতেছি না, যিনি তোরে বানাইছে, যার জমিনে তুই থাকস। সুবহানাল্লাহ, আর একটু জোরে। যার দেওয়া নিঃশ্বাসে তুই বেঁচে আসস, যার দেওয়ার খাবারে তুই ক্ষুধা নিবারণ করস, যার দেওয়া নিয়ামতে তুই দেখস, যার দেওয়া নেওয়াতে তুই শুনস, যার দেওয়া নিয়ামতে তুই কথা বলস, যার দেওয়া নিয়ামতে তুই দাঁড়িয়ে আছস, ওই আল্লাহর ডাকটা তোকে শুনাই দিছে। এবার আসলে আয়, না আসলে না, তোর ব্যাপার। আমার জিম্মাদারি শেষ, আমার জিম্মাদারি শেষ। তো বুদ্ধিমানরা কি করে? হাজার ব্যস্ততার ভিতরে সময়টা একটু বেঁচে বের করে নেয়, যতটুকু পারে রবের দরবারে হাজিরা দিয়ে এতটুক বলে, তোমাকে খুশি করার মতো না রোজা আছে, না অজু আছে, না দাঁড়ানো আছে আমার, না ফাতিহা আছে, না তসবিহ আছে, না সিজদা আছে। কারণ আমার আফাত ও মস্ত গুনাহ আর গুনাহ। আমার জবান নষ্ট আমি করেছি, আমার নজর নষ্ট আমি করেছি। আল্লাহ, তোমাকে খুশি করার মতো ইবাদতের যে রকম কোয়ালিটি থাকা দরকার, আমার কাছে সে কোয়ালিটি নাই। তারপর আমি বড় আশা নিয়ে নামাজ পড়ে সিজদা দিয়েছি, কারণ অযোগ্যতা আমার ভিতরে আছে। তোমার দয়া তো সীমাহীন, তোমার দয়া তো সীমাহীন, তোমার দয়া তো সীমাহীন। আল্লাহ, আমার দিকে তাকাইও না, তোমার দয়ার দিকে তাকিয়ে আমার নামাজকে তুমি কবুল করে নাও। আল্লাহ এই প্রেমগুলা পছন্দ করে। আপনি জানেন, এই যে দেহের মধ্যে যে দেহ নিয়ে আমি অহংকার করি, রাগ করি, মানুষকে আঘাত করি, যে দেহটা, এই দেহটার মেন জিনিস কি? হাত না থাকলে আমরা বেঁচে থাকতে পারবো, পা না থাকলেও পারবো, যদি নিঃশ্বাস না থাকে পারবো না। আচ্ছা, ডেলি হাত কয়বার লড়ে আর নিঃশ্বাস কয়বার পড়ে সবচেয়ে বেশি? একটু বলেন না ভাইয়া। নিঃশ্বাস। আচ্ছা, হাত লড়ার জন্য ব্রেনের দরকার, একটু বলেন না। হাত লড়ার জন্য ব্রেনের দরকার, পা লড়ার জন্য ব্রেনের দরকার। আচ্ছা, নিঃশ্বাসটা লড়ার জন্য কিন্তু আল্লাহ ব্রেনের দরকার দেয় নাই। এই যে আপনারা এখন চুপ করে আছেন, আমি বললাম সাহেব বলেন তো কি মারহাবা বলেছেন মুখ দিয়ে, মুখ লড়েছে পরে, কানে গিয়েছে আগে, কানে গিয়েছে পরে, ব্রেন আপনাকে অ্যাক্টিভ হ তোই বলেছেন। কারণ আমি মারহাবা বলার পর এখানে অনেকে বলে নাই। কারা বলে নাই? যারা ব্রেন বলে নাই যে বল, তারা বলে নাই। আরেকবার বলেন মারহাবা। এখন একটু বাড়ছে না আওয়াজটা? কেন? ওই বলছে যে হুজুর তো হইবেলি ন হয় না, আর ব্রেনে হয় না দিয়ে তাহলে হই দে। তো সবকিছু ব্রেন কেন্দ্রিক, কিন্তু যে নিঃশ্বাস নিয়ে আমরা বেঁচে থাকি, ওই নিঃশ্বাসকে আল্লাহ তাআলা ব্রেন কেন্দ্রিক রাখে নাই, আল্লাহর রহমতের কেন্দ্রিক রেখেছেন। সুবহানাল্লাহ। সেজন্য রাত্রে ঘুমাইলে অনেক সময় আমাদের কাপড় ঠিক থাকে না। কথা বলেন না রে ভাই। রাত্রে ঘুমের জগতে গেলে আর শীতকালে লেপের নিচের ঘুম তো খবরই থাকে না ডাকলে, কিন্তু নিঃশ্বাস চলতে থাকে। কখনো খেয়াল করেছেন এটারও একটা আওয়াজ আছে? এই আওয়াজটাকে খেয়াল করবেন, আপনার আল্লাহর নামের জিকিরকে খেয়াল করবেন, দেখবেন যে জায়গায় জায়গায় মিলে গিয়েছে।
না সুবহানাল্লাহ রেখে দেন, ঘরে যাইয়া বলেন। না না এটা হওয়ানোর দরকার না, ঘরে যায় হইছো ভাই। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এই যে আপনি আমি বেঁচে আছি, নিঃশ্বাস প্রত্যেকটা নেওয়া ফেলার মধ্যে রবের নাম যদি খেয়াল করে দেখেন পাবেন। বুকের যে হার্টবিট, এটার মধ্যেও রবের নাম। হাতের মধ্যে রেখা আছে নি, এই রেখার মধ্যেও রবের নাম। আঙ্গুল কয়টা? এই 5টা আঙ্গুলের ভিতরে সবাই কি সব আঙ্গুল কি সমান? এখানের ভিতরে রবের নাম। আলিফ লাম লাম হা। আরেকটু আসতে বলেন না। আপনার কানের ভিতরে রবের নাম। না সুবহানাল্লাহ হইলে গুণভূত ন হইও। সুবহানাল্লাহ হইলে কি গুনাহ না সওয়াব? আর আতুন কি দরহার? জান্নাত যাবেলা কি দরহার? তো যারা তুন সওয়াব বেশি হইবি ইতারা সুবহানাল্লাহ ন হইও, আর যারা আন্নান গুনাহ বেশি ইতারা একবার হও সুবহানাল্লাহ। এই এখন ঠিক আছে, একবার বলেন সুবহানাল্লাহ। কানের যে কভার, এই কভারের মধ্যে রবের নাম। চোখের যে ডিজাইন, এখানেও রব। একটু জোরে বলেন না। এগুলো কোনো ছাপাই দেওয়া কথা না। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ভাবেন না একটু নিজেকে নিয়ে। আয়নার সামনে কতবার দাঁড়াইছেন না? আজকে মাহফিলটা শেষ করে আয়নার সামনে একটু দাঁড়াবেন। আজকে দাঁড়াবেন নিজেকে দেখার জন্য নয়, নিজের সৌন্দর্য দেখার জন্য নয়। আজকে আপনার চোখে আপনার রবের সৃষ্টিকে দেখার জন্য দাঁড়াবেন। এই যে আপনি যে চেহারা পেয়েছেন, এটা পেয়েছেন পরে। এই চেহারাটা আল্লাহর নজরে পড়েছে আগে। আপনার চোখটা এমন কেন? রব যেমন চেয়েছেন। আপনার নাকটা এমন কেন? রব যেমন চেয়েছেন। আপনার চেহারাটা এমন কেন? রব যেমন চেয়েছেন। আপনার বডিটা এমন কেন? আপনার রব যেমন চেয়েছেন। আজকে আয়নার সামনে দাঁড়ায় চিন্তা করবেন, এটাই তো সেই দেহ, যে দেহটা আমার রবের রহমতের নজরে পড়েছে। তখন দেখবেন আপনার দিলের প্রতি, নিজের প্রতি আলাদা একটা প্রেম চলে এসেছে। অন্যের চেহারা তো অনেক দেখছেন, অন্যকে দেখানোর জন্য তো অনেক দেখেছেন। অন্যের জন্য, নিজের জন্য কখনো সেজেছেন? নিজের জন্য কখনো চুল আশ্রয়েছেন? সেজন্য তো বেড়াইতে যাওয়ার আগে চুল আশ্রয়েছেন। কথা বলেন না রে ভাই। বেড়াইতে যাওয়ার জন্য চুল আশ্রয়েছেন, কারণ অন্যকে দেখানোর জন্য। এই যে ক্রিম, সাজগোজ, বেড়াইতে যাওয়ার জন্য, অন্যকে দেখানোর জন্য। নিজের জন্য একবার করেন না। আজকে আমি আমার রবের সৃষ্টিকে দেখব। অনেকে বলে রব খুঁজে পাই না, স্রষ্টা খুঁজে পাই না। আমি শ্রদ্ধার সাথে এতটুকু আবদার করে বলি, ভাই ডাইনও থাকার দরকার নাই, বামও দেখার দরকার নাই, আসমানও খোঁজার দরকার নাই, জমিনও খোঁজার দরকার নাই। তুমি আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে একবার গবেষণা করে দেখো। তোমার যদি সত্যিকার আকল থাকে, তোমার আকলেই বলতে বাধ্য হবে, এত সুন্দর ডিজাইন, এত সুন্দর কারুকাজ, এত সুন্দর কিছু কোন স্রষ্টা ছাড়া সম্ভবপর নয়। এটা একজন স্রষ্টা আছেই, যিনি কুদরতওয়ালা। বলেন সুবহান। কত রোবট বানাই ফেলছে, কিন্তু কোন রোবটের বাচ্চা হইছে? জীবনেও পারবো। এক ফোঁটা রক্ত আমরা কেউ বানাইতে পারছি? সম্ভব না, সম্ভবই না। এক ফোঁটা থুতু কেউ বানাইতে পারছি? সম্ভবই না, সম্ভব না। আরেকটু জোরে। মজার কথা মনে পড়ছে, বলবো, কিন্তু প্রেম লাগবে। আচ্ছা তো নাকি প্রেম বেগুনি বেলার আইডিও আছে তো? সবকিছুর মূলে কে? আমরাও খুঁজতেছি কাকে? কার সন্তুষ্টি চাচ্ছি? আল্লাহ চাইলে পারতো না বছর একবার দেখা দিতে? এটা কোনো ব্যাপার? আল্লাহ এ বান্দা, বছর একবার আমি মক্কা শরীফ আসবো, তোরা আসিস। বাংলাদেশে একটা মানুষ খুঁজে পাওয়া যেত না, সবাই চলে গেছে। সর্বক্ষমতার অধিকারী, কিন্তু উনি তা করেন নাই। আমরা কিছু দেওয়ার সময় নিজেকে ফ্লাশ করার চেষ্টা করি, যাইতে না হলে আর নামান হইস, এসব কথা বলে না। একটা জিনিস কাউকে গিফট করার জন্য হলে ছবি একটা তুলে
ফেসবুকে দিস, আবার আমার আইডিটা মেনশন করে দিস, ফলো যেন 2টা বাড়ে। আমরা সব সময় প্রকাশ করাটাকে পছন্দ করি, যদি আমাদের তেমন কোনো ক্ষমতা, আর যিনি সব ক্ষমতার অধিকারী তিনি নিজেকে গোপন করে রেখেছেন। একটু ভাবেন না, আল্লাহ তুমি চাইলে তো জীবনে একবার হলো তো দেখা দিতে পারতাম, তুমি চাইলে তো স্বপ্ন জগৎ এসে দেখা দিতে পারতা, আমি তোদের আল্লাহ। আল্লাহ দেখা দাও না কেন? রব বলে যে কেউ আমাকে দেখে মানুক আমি সেটা চাই না, আমি তো সেই বান্দাদেরকে খুঁজি যারা না দেখে আমি রবকে এক বিশ্বাস করবে। সুবহানাল্লাহ। আমি তো সেই বান্দাদেরকে চাচ্ছি যারা আমাকে না দেখে আমি আছি বিশ্বাস করবে, আর সেই বিশ্বাসে যারা আমল নিয়ে কবরে আসবে, হাসরে উঠবে, আমি আল্লাহ তাদেরকে জান্নাতে আমাকে দেখা দিব। সালামুন কাওলাম মির রব্বির রহিম, আমি রবের পক্ষ থেকে সালামেরও ব্যবস্থা করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুন। আর একটু জোরে বলেন না আমিন। জন্ম আমার, আমরা বোকামি করেছি কোথায় জানেন? আমরা মনে করেছি নিজেকে সাজিয়েছি, নিজেকে সাজাচ্ছি, কিন্তু আমরা অন্যের দোষ খুঁজতে খুঁজতে এত বেশি মনোযোগী ছিলাম, নিজের লাকিজ পুরানোর কথাই ভুলে গেছি। সত্যি করে বলেন তো, অমুকের দোষ কি আপনি বলতে পারবেন, উইতের ভুল কি আপনি বলতে পারবেন, উইতের কমতি কি বলতে পারেন, আপনি নিজের 10টা দোষ বলেন তো। এবার বলেন আমাদের নিজেদের ভিতর দোষ আছে না নাই? আওয়াজটা আর একটু ছোট হবে, আর একটু ছোট করে বলেন। আমাদের কম বেশি, আমাদের সবার ভিতরে কম বেশি দোষ আছে না নাই? কমতি আছে না নাই? তো অন্যের দোষ যেরকম চোখে পড়ছে, বদনাম করছি, নিজেরটা চোখে পড়লো না কেন? কারণ নিজেকে তো আয়নায় দেখেই নাই। এবার বলেন হাসরের ময়দানে কি আল্লাহ আমার সম্পর্কে আপনাকে জিজ্ঞেস করবে? আপনার সম্পর্কে আমাকে জিজ্ঞেস করবে? তাহলে আমরা বাঁচার জন্য কি করতে হবে? আমার প্রস্তুতি আমাকে নিতে হবে, আপনার প্রস্তুতি আপনাকে নিতে হবে। তো বুদ্ধিমান কারা? যারা অন্যের দোষ না খুঁজে নিজেকে শুধরানোর কাজে চেষ্টা করে, ভুল হলে তওবা করে, আল্লাহর দয়া আশা করে, ভালো কাজের চেষ্টা করে, তারাই সবচেয়ে বড় বুদ্ধিমান। চিৎকার দিয়ে বলেন সুবহান। আল্লাহ আমাদের সবাইকে বুদ্ধিমানের দলে যোগ দেওয়ার তৌফিক দান করুন। আর একটু জোরে বলেন। সত্যি করে একটা কথা বলেন, এই পর্যন্ত আমরা যারা যতদিন বেঁচেছি নিজের মতো করে বাঁচার চেষ্টা করেছি, নিজের প্ল্যানিং মোতাবেক বাঁচার চেষ্টা করেছি। কয়জন সুখী আছে দেখান তো, লিস্টি করে। সুখের অভিনয় সবাই করি, ভিতর থেকে সুখী। আওয়াজটা একটু বড় করে দেন। কিছু কিছু দুঃখ এমন আছে বুক ফেটে যায়, কিন্তু কাউকে বলা যায় না, লজ্জায়। আচ্ছা, ছেলে মেয়ে যদি মা বাবার গায়ে হাত তুলে, এই মা বাবা এটা ঘরের বাইরে এসে বলতে পারে? বউয়ে যদি জামাইরে কান্দরে উঠবস করায়, শুনে হাসি দিছে, দেখেন এটা কি বাইরে এসে বলা যায়? কিন্তু সহ্য তো করা লাগতেছে। একটু বলেন না, যে বসের কথায় সবাই উঠে আর বসে, যে বসের গাড়ির আওয়াজ, পায়ের আওয়াজ শুনলে সবাই সোজা হয়ে যায়, সে বস যখন ঘরে যায়, হোম মিনিস্টার ওনারা শাসায়, কাউকে কিছু বলা যায়? আপনি টোটাল হিসাবটা করেন না, আপনার সুখটা কোথায়, আপনি কতটুক পেয়েছেন, আপনি কতটুক প্রাণ ভরে নিঃশ্বাস নিয়েছেন, নিজেকে প্রশ্ন করেন। বেশিরভাগ মানুষ হাসিকে যদি একটু গবেষণা করেন, ফরমালিন পাওয়া যাবে বেশিরভাগ হাসিতে। সবাই সুখে থাকার অভিনয় করে, সুখে আসলে কেউ নাই। এবার সুখের সন্ধানে যখন খুঁজতে লাগলো, বিশ্ব তাদের চিন্তাধারায় যখন খুঁজতে লাগলো, তখন দেখে, গবেষণা করে যে একটা মানুষ একটা সিস্টেমে চললে সুখীর সম্ভাবনা বেড়ে যায়। সেটা কি? বলে যে তার যার ভিতরে শুকরিয়াবোধ বেশি তার মধ্যে সুখ বেশি, যার ভিতর শুকরিয়াবোধ বেশি তার মধ্যে সুখ বেশি, যার মধ্যে ধৈর্য বেশি তার মধ্যে সুখ বেশি, যার মধ্যে সহ্য বেশি তার মধ্যে সুখ বেশি। যে তিনটা শব্দ বলেছে WHO সংস্থা, ইসলাম সেটা 1450 বছর আগে জানিয়ে দিয়েছে। সর্বাবস্থায় আলহামদুলিল্লাহ বলে আল্লাহ শুকরিয়া আদায় করো, আল্লাহ তোমার অন্তরে শান্তির ব্যবস্থা করে দিবে। সুবহানাল্লাহ। ইসলাম এই জন্যই দরকার। আমার দিকে তাকান, আমি আপনার দিকে তাকাচ্ছি। ভাইয়া তাক তাক বাদ দেন, কাউকে বসতে বললেন না, গিয়া করতে পাস।
আপনারা এই যতক্ষণ এখানে বসছেন কোনো টেনশন কাজ করছে? কিন্তু যতক্ষণ সারাদিন অনেক টেনশন কাজ করছে, মন খারাপ কাজ করছে, গাড়িতে চলছেন টেনশন, দোকানে বসছেন টেনশন, চাকরিতে টেনশন, মোবাইল সেভেন দেন নো টেনশন। সত্যি করে বুকে হাত রেখে বলেন, এখানে বসার পরে কতক্ষণ টেনশন, কি নিয়ে টেনশন হয়েছে বলেন। এবার নিজেকে প্রশ্ন করেন, কিনা আমি বান্দা যতক্ষণ মাহফিলে বসছি টেনশন নাই কেন? আমি যতক্ষণ যাই নামাজ আমার টেনশন নাই কেন? আমি যতক্ষণ মসজিদ আমার টেনশন নাই কেন? আমি কোরআন তেলাওয়াত আমার টেনশন নাই কেন? রব বলে যে তুই যতক্ষণ আমার দিকে থাকবি আমার রহমতের নজর তোর দিকে থাকবে। আর আমি রবের রহমতের নজর যেদিকে থাকে সেদিকে টেনশন থাকতে পারে না, অশান্তি থাকতে পারে না। কারণ আমি রবের রহমত এমন নিয়ামত, নমরুদে ইব্রাহিমকে আগুনে জ্বালানোর জন্য কুণ্ডলিতে ফেলেছে, জগৎ বলছে ইব্রাহিম আগুনে জ্বলে যাবে, কিন্তু আমি রবের রহমত পড়ার কারণে কুল না ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, আগুনটাও ফুলের বাগান হয়ে গিয়েছে। বান্দা তোর কাজ হচ্ছে আমার রহমতের নজরে থাকা, আর তোর কোনো কাজ নেই, শুধু আমার রহমতের নজরে থাকা। তোর রহমত নেওয়ার জন্য কিছু কাজের তো দরকার আছে। আল্লাহ আমি কি কাজ করব? রব বলে যে আমার নবীর থেকে জিজ্ঞেস কর, নবী যা বলে তা কর। এবার নবী বলছে মা বাবাকে সম্মান করিও। আরেকটু আস্তে করে বলেন। নবী বলছে মা বাবাকে সম্মান করিও, আল্লাহর রহমত আসবে। আমি বাঁচার জন্য আমার রহমতের দরকার, রহমত পাওয়ার জন্য আমার মা বাবাকে সম্মান করার দরকার। এবার একজন জিজ্ঞেস করে তোর মা বাবা তো ভুল বলছে, তুই তার বড় সম্মান করছিস কেন? আপনি উত্তর দিবেন আল্লাহর গজব থেকে বাঁচার জন্য, রহমত পাওয়ার জন্য। আল্লাহ বলছেন, নবী বলছেন ও নারীরা স্বামীদেরকে সম্মান করো, স্বামীর কথার উপর কথা বলিও না। স্বামী যদি ভুলও বলে ঠান্ডা মাথায় বড় পরামর্শমূলক বলিও, সবার সামনে স্বামীকে অপমান করিও না। স্বামীদেরকে বলছেন নবী বউদেরকে মায়া করিও, বউদেরকে মহব্বত করিও। মাঝে মধ্যে দুই প্লেটে দুইজনে খেও না, এক প্লেটে খাবার নিয়ে স্বামীদেরকে বলছে বউদেরকে একটু খাওয়াই দিও, বউদেরকে খাওয়াই দিও। খাওয়াই দেওয়ার কারণে স্বামী স্ত্রীর মহব্বতও বেড়ে যাবে, আল্লাহর রহমতের নজরও বেড়ে যাবে। আর আল্লাহর রহমতের নজর যখন বেড়ে যাবে, অশান্তি ঘরে শান্তির ছোঁয়া শুরু হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। এবার টোটাল বিষয়টা এক জায়গায় বলার চেষ্টা করি উলামায়ে কেরামের দোয়া নিয়ে। ও ভাই 24 ঘন্টার মধ্যে কাজ বাদ দিয়ে নামাজ পড়বেন কেন? আপনি উত্তর দিবেন আমার রবকে খুশি করার জন্য। ঠান্ডা পানি দিয়ে ওযু বানাচ্ছেন কেন? রবকে খুশি করার জন্য। মা বাবার সাথে চিল্লাচ্ছেন না কেন? রবকে খুশি করার জন্য। চাচা চাচা যেটা বড়রা আপনার উপর অত্যাচার করেছে, বেয়াদবি করছেন না কেন? বলবেন আমি আমার রবকে খুশি করার জন্য। সুবহানাল্লাহ। আমার রবকে খুশি করার জন্য। ছোটর উপর জুলুম করছেন না কেন? বলে যে রবকে খুশি করার জন্য। মামলা দিচ্ছেন না কেন? বলে যে রবকে খুশি করার জন্য। গালি শুনে চুপ করে আছেন কেন? গালি না দিয়ে বলবেন যে রবকে খুশি করার জন্য। আপনি শত্রুকে পানি খাওয়াচ্ছেন, ব্যাপারটা কি? বলবেন যে রবকে খুশি করার জন্য। বউকে যৌতুকের জন্য দাবি দিচ্ছেন না কেন? বলবেন রবকে খুশি করার জন্য। নিজের চাইতে স্বামীকে সম্মান দিচ্ছেন কেন? বলে যে রবকে খুশি করার জন্য। ক্ষুধার্তকে খাবার দিচ্ছেন কেন? নিজের পকেটের ইনকাম, বলবেন যে রবকে খুশি করার জন্য। অর্থাৎ 24টা ঘন্টা যাই করব আমার রবকে খুশি করার জন্য করব। কারণ আল্লাহ বলে বান্দারে দুনিয়াতে তুই কোন রকম আমাকে খুশি করে আসতে পারস কিনা দেখ, হাসরে আমি আল্লাহ তোকে খুশি করে দিব। তোর কাজ দুনিয়াতে আমি আল্লাহকে খুশি করা, তারপর তুই হাসরে আয়, আমি আল্লাহ তোকে খুশি করে দিব। আর আল্লাহ যখন আপনাকে খুশি করে দিবে, জান্নাত আপনাকে বলবে আয় আয় আয়। আপনি জান্নাতকে জিজ্ঞেস করবেন কিনা আমারে ডাকস কেন? সবাই তো তোরে চাই, তুই আমারে ডাকস কেন? জান্নাত উত্তর দিবে যে আমার রবকে খুশি করে আমি জান্নাত তার পাগল হয়ে যায়। সেজন্য আমরা চাই করি অল্প করেন, আহামরি যে বেশি করতে হবে তা না, একটু করেন, অল্প করেন, কিন্তু দিল থেকে করেন। আচ্ছা আমি আপনাদেরকে একটা কথা বলি, 2 সংখ্যা বেশি না 10 সংখ্যা বেশি? একটু উত্তর দিলে খুশি হব। 10 সংখ্যা বেশি নাকি 100 সংখ্যা বেশি? 100 সংখ্যা বেশি না 1 লাখ সংখ্যা বেশি?
এখন কোন একটা মসজিদ বানানোর জন্য কেউ 1 লাখ টাকা দান করছে, কেউ 10 লাখ দিয়েছে, আরো বড় কেউ 20 লাখ দিয়েছে, বলেন না, আরো বড় কেউ 1 কোটি দিয়েছে। রাস্তা দিয়ে যাওয়ার সময় একজন মানুষ নিজের হালাল ইনকাম থেকে 2 টাকা দিয়েছে। বুঝবেন সুবহানাল্লাহ একটু জোরে। এই 2 টাকা কি চোখে লাগে? এই 2 টাকা কি কানে লাগে? 2 টাকা কি গণনায় লাগে? এবার যাওয়ার সময় একজনে বলে যে কত দিছস? কয় আল্লাহ যা তৌফিক দিছে দিছি। তো তোর নাম তো মাইকে বলেই নাই। আমি জানি আমার নাম বলবে না, আমি জেনে শুনে দিয়েছি, কারণ মানুষ জানার দরকার নাই, যিনি জানার তিনি জানলেই হবে, তিনি জানলেই হবে। আমি কারোর থেকে নাম পাওয়ার জন্য দিই নাই, আমার রবকে খুশি করার জন্য দিয়েছি। এবার সত্যি করে আপনি একটু ঈমান আমান একটু উত্তর দিবেন। 1 কোটি যিনি দান করেছেন তার মনের নিয়ত ছিল এলাকার মানুষের কাছে আমি ধনী প্রমাণিত হব, সবাই আমাকে বাবা বলবে, দানবীর বলবে। আর যে 2 টাকা দিয়েছে তার মনের নিয়ত ছিল আমার আল্লাহ খুশি হবে। এবার আমি আপনাদের প্রশ্ন করে আপনার উত্তর দিবেন, আপনারা যে আল্লাহকে বিশ্বাস করেন ওই আল্লাহর কাছে কি 1 কোটি কবুল হবে না 2 টাকা? আরো জোরে। কোথায় 1 কোটি, কোথায় 2 টাকা? তখন আপনি বলবেন আমাদের আল্লাহ সংখ্যা দেখে না, আমাদের আল্লাহ দিলটা দেখে, মনটা দেখে। সুবহান। ভাইয়া 1000টা সিজদার দরকার নাই, যে সিজদায় শুধু কপাল থাকে। একটা সিজদা দেন যে সিজদায় আপনার কপাল ঝুঁকার আগে দিলটা রবের দরবারে ঝুঁকে যাবে। বলেন না সুবহানাল্লাহ। ওই একটা সিজদায় আপনার জন্য জান্নাতে যাওয়ার কারণ হয়ে যাবে। মন খুলে একটু সুবহানাল্লাহ বলুন। আব্বু একবার বলেন সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ বলছেন আমি মুহসিন বান্দাকে ভালোবাসি। আশা করি একটু মনোযোগ দিবেন। ইসলাম যতটুকু জানার তার চাইতে বেশি বুঝার ধর্ম। আল্লাহ এক জায়গায় বলছেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, আমি আল্লাহ মুহসিন বান্দাদেরকে ভালোবাসি। ভালোবাসি কাদেরকে? মুহসিন বান্দাদেরকে। অন্য জায়গায় আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাহা মাআস সাবিরিন, আমি ধৈর্যশীল বান্দার সাথে আছি। মন মতো হয় নাই সুবহানাল্লাহ। সাইদ দেখি ছোট করে, একদম যত ছোট করে পারেন একবার বলেন তো সুবহানাল্লাহ। ওমা ওনারা ছোটই বললে বড়, সাই বড়ই বহন হইলে কেন চাই আরেকবার জোরে হন যে সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। সবকিছুর মূলে আল্লাহ, সবকিছুর মূলে। এই যে আপনি নিঃশ্বাস নিচ্ছেন, এখানেও আল্লাহ। আমরা বুঝি না বুঝি আল্লাহ আছে। কারণ আল্লাহ যদি বলে যে এই বন্ধ, তার মানে আমাদের নেওয়া নিঃশ্বাসের দিকেও আল্লাহর নজর আছে, ফেলা নিঃশ্বাসের দিকেও আল্লাহর নজর আছে। সুবহান। মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা। একবার বলেন আলহামদুলিল্লাহ। এবার বলেন আমরা সুখ চাই নাকি অশান্তি চাই? কিন্তু চতুর্দিকে আছে কি? বাইরে অশান্তি। মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, আমার ভাই বোন যদি আমার কথা শুনে থাকেন একটু মনোযোগ দিয়ে অঙ্ক মিলানোর চেষ্টা করেন। মিললে নিবেন, না মিললে নেওয়ার দরকার নেই। আপনি সবার কাছে সম্মান পাইছেন, ঘরে এসে সম্মান নাই এই জীবনের। আমি কেন বলবো, আপনারা বলেন। এই জীবনের আপনি সব জায়গায় সম্মান পাইছেন, ঘরে এসে সম্মান নাই। আপনার কথায় সবাই উঠে বসে, কিন্তু আপনার ছেলে মেয়ে বউ ঘরের মানুষে আপনার কথা শুনে না। কারণ আপনি যেখানেই ঘুরেন 5 দিন পর হলো ঘরে আসতে হবে। এই ঘরে আসা ছাড়া দ্বিতীয় কোনো উপায়। আমরা বোকার মতো করেছি কি জানেন? আমরা বাহির সাজাই ফেলেছি, ঘরটা সাজাইতে ভুলে গেছি। আচ্ছা বলেন তো, দিনরাত পরিশ্রম করে স্বামী কিংবা বাবা, ঘরের পুরুষ মানুষ যারা আছেন, তারা ঘাম ঝরায় কাদের জন্য? নিজের জন্য নাকি ঘরের মানুষের জন্য? সম্পদ কামায় জোড়ায় কার জন্য? সন্তানের জন্য। সুখের জন্য যে সম্পদ জোড়ায়
আশা করি আপনারা হয়তো আমার সাথে একমত হবেন। একটা সময় গিয়ে সে সম্পদেই অশান্তির কারণ হয়ে যায়। যে সম্পদ সুখের জন্য জড়িয়েছে বাবা দাদা, এক সময় দেখা যায় ওনাদের সন্তান এই রক্তেই ওই সম্পদকে বাগবটারা করার জন্য। এবার বলেন সংশয়, যে সম্পদে সুখ চাইছি, সুখ কই? বলেন না, সুখ কই? তার মানে সম্পদে সুখ, টাকায় সুখ, ব্যাংকে সুখ। আপনি মানতে না চাইলেও মানতে হবে। 5 তলা বিল্ডিং এ সুখ নাই, ব্যাংক ব্যালেন্সে সুখ নাই, জমিনে সুখ নাই, তো সুখটা আছে কোথায়? রব বলে যে সুখের ভান্ডার আমি রবের দরবারে। তুমি এগুলার থেকে সুখ নিবা, জীবনও পাবা না, সুখ তো আমার কাছে। এবার বান্দা বলে যে তার মানে কি আল্লাহ আমি কি সম্পদ জোড়াবো না? আল্লাহ পাক বলে যে আমি তো নিষেধ করি নাই। আল্লাহ আমি কি তাহলে 5 তলা বিল্ডিং বানাবো না? আল্লাহ পাক বলে যে আমি তো বাঁধাই দিই নাই। তোরা যে এক সময় বিল্ডিং বানাবি সেজন্যই তো আমি আল্লাহ পৃথিবীর সূচনা লগ্ন থেকে রটের ব্যবস্থা করে দিয়েছি, লোহার ব্যবস্থা করে দিয়েছি। তোরা যে ইট বানাবি, এই ইটগুলা হয় মাটি থেকে, আমি আল্লাহ তো মাটির ব্যবস্থা করে দিয়েছি। সুবহানাল্লাহ, আরো জোরে বলবেন না? আপনি যে 5 তলা বিল্ডিং বানিয়েছেন, এগুলাতে যা ব্যবহার করেছেন, কিনেছেন দোকান থেকে, কিন্তু সব কিছুর উৎপত্তি আল্লাহর সৃষ্টি। আল্লাহর সৃষ্টি ছাড়া ওই বিল্ডিং তৈরি হয়। আপনি যদি মাটি শব্দটাই বাদ দেন, কথা বলেন না, এই মাটিকে পোড়াইছে আগুন দিয়ে, আগুনও আল্লাহ দিয়েছে। আমি কি বুঝাতে পারছি কথা? অর্থাৎ আমাদের যা দরকার সব আল্লাহর সৃষ্টির অংশ, কিন্তু রূপ ভিন্ন হয়েছে। মাটিটা একসময় ইট হয়ে গেছে, বললাম ইটটা মানুষে বানাইছে, কিন্তু মূলত কিন্তু আল্লাহর জিনিসটা দিয়েই মানুষে বানিয়েছে। আমি কি বুঝাতে পারছি কথা? এবার বলেন, আল্লাহ তাআলা বলছে তোর দালানে সুখ নাই, তোর সুখ আমার কাছে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। বান্দার জমিনে তোর সুখ নাই, তোর সুখটা আমার কাছে। বান্দা তোর ব্যবসা, টাকা পয়সায় সম্মান নাই, তোর সম্মানটা আমার কাছে। বান্দা তোর ঘরের ভিতরে, তোর ঘরের মানুষের কাছে তোর শান্তি নাই, তোর শান্তিটা আমি আল্লাহর কাছে। সুবহানাল্লাহ, আরো জোরে। এবার বান্দা বলে যে মওলা তাহলে আমার করণীয় কি? আমি কি সম্পদ কামানো ছেড়ে দিব? রব বলে যে না, হালাল ভাবে যতটুকু পারো কামা। আল্লাহ আমি কি ব্যাংক ব্যালেন্স করা কি সন্তানদের জন্য কামানো বন্ধ করে দিব? আল্লাহ পাক বলে যে না, যতটুকু পারো হালাল ভাবে কর। তাহলে আমি পাবো কিভাবে? রব বলে যে সারাদিন কামা পরিবারের জন্য। 5 ওয়াক্তে 5 আজান আমার পক্ষ থেকে যাবে, কাজ ফেলে নামাজে চলে আসবি, এটা কামাবি তোর জন্য। 5 ওয়াক্তে 5 বার আজান, 24 ঘন্টায় 1 ঘন্টা, টোটাল 5 ওয়াক্ত। আল্লাহ বলে যে 23 ঘন্টা তোরে দিলাম, 1 ঘন্টা তুই আমারে দিস। আর একটু জোরে বলবেন না? 23 ঘন্টার মধ্যে 8 ঘন্টা তুই ঘুমা, তোর শরীরকে দে। বাকি যতক্ষণ জেগে থাকবি সেটা তোর পরিবারের জন্য কর। স্বামী হয়ে বউর জন্য কর, বউ হয়ে স্বামীর জন্য কর, মা বাবা হয়ে সন্তানের জন্য কর, সন্তান হয়ে মা বাবার জন্য কর। এই এখানের ভিতর 1 ঘন্টা শুধু তুই তোর জন্য কর। অর্থাৎ 23 ঘন্টা তুই দুনিয়াকে দে, 1 ঘন্টা তুই তোর কবরকে দে। এই ব্যালেন্সটা বান্দা ঠিক রাখ, তাহলে তোর অর্জনও হয়ে যাবে, পরিবারের অর্জনও হয়ে যাবে। তো তুই যে সুখ চাচ্ছিস সেটা কোথাও পাবি না। হুয়াল্লাযী আনজালাস সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন। বান্দারে তোর দিলের কানেকশনটা আমি রবের রহমতের দরবারের সাথে লাগাই রাখ। আমি যখন খুশি হয়ে যাব, আগুনের মধ্যেও যদি তোর আত্মীয় স্বজন তোকে ফেলে দেয়, ওইখানেও শান্তির ব্যবস্থা আমি রব করে দিব। এটাই সিস্টেম। আর আপনারা জানেন, সিস্টেম মতো নামতে না জানলে যতই মশলা দেন, সুন্দর মতো মেসিং করে নামতে না জানলে মশলা দিয়েও কাম। ভাই একটু বলেন না। এখানে আমি আর একটা কথা অ্যাড করি, আপনাকে বিরক্ত হচ্ছেন? আমার সময় খুবই সংক্ষিপ্ত, খুব দ্রুত গতিতে আমাকে আগাতে হবে। 5 জন মানুষকে যদি একই পরিমাণ জিনিস দিয়ে 5টা চুলায় রান্না করতে দেন, 5টা রান্না কি একরকম হবে? কেন? অথচ জিনিস এক।
পরিমাণ এক। আমার কথা বিশ্বাস না হয় আপনি একটু প্র্যাকটিক্যাল করে দেখবেন। 5 জন মানুষকে একই পরিমাণ জিনিস দিয়ে রান্না করতে দিবেন, দেখবেন রান্নার স্বাদ 5 রকম। এবার আপনি নিজেকে প্রশ্ন করেন, কিরে বরাবর মশলা সমান, হলুদ সমান, লবণ সমান, জিনিসও সমান, চুলাও সমান, তাপও সমান, স্বাদ কেন 5 রকম? তখন আমরা বলতে বাধ্য হই, হাতেরও একটা বরকত আছে। হাতেরও একটা বরকত, জোর বলেন না, হাতেরও একটা বরকত। তো আমার বোনে কি রান্নার ভিতর হাত ঢুকাই দিছে? আমার মা কি রান্নার ভিতরে হাত ঢুকাই দিছে? তো হাতের বরকত মানে কি? মনে রাখবেন, চুলা আমাদের, মশলা আমাদের, খাবার আমাদের, তরকারি আমাদের, দয়া রহমানের। সেজন্য আজি একখানা মন করি করতাম চাই দিবা আজি অবা হাক্কু জেডা একবার বলেন মারহাবা, আর একটু মোহাম্মতের আওয়াজে বলেন মারহাবা। কয়জনকে রান্না করতে দিছি? স্বাদও কয় রকম? হুজুরকে আসতে দেন, হুজুরকে আসতে দেন, একটু এদিকে চলে আসেন, এদিকে চলে আসেন। আল্লাহুম্মা সাল্লি আলা আলে সাইয়্যিদিনা। কত ভালো লাগে আমার নূর নবীর নাম, আরো ভালো লাগে নবীর দরুদ সালাম। কত ভালো লাগে আমার, আরো ভালো লাগে নবীর দরুদ সালাম, নবীর দরুদ সালাম, নবীর। সবাই মিলে কি আওয়াজে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন। সবাই আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন। নবীর দরুদ সালাম, নবীর দরুদ সালাম। উচ্চ আওয়াজ একবার বলি মারহাবা। এত কথা বলবো কেন, এত কথা শুনবো কেন? আমি যে থিওরিটা মানি আমি আপনাদেরকে সামনে প্রেজেন্ট করছি। মন চাইলে নিবেন, নাইলে বাদ দিবেন। নিজে বাঁচলে বাফের নাম। আর হতা ক্লিয়ার। আর ফেট আর, অনর ফেট অনর। আর গড় আর, অনর গড় অনর। যার যার হিসেব তার গরম করবে।